তো বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার, ছুটির দিন হলেও আমার কাছে খুব ব্যস্ততম দিন। তো আনাজ কাটতে কাটতেই চলে এলাম তোমাদের সাথে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলতে, যেটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। ইদানিং দেখছি যে খুব জীবন্ত অবস্থায় শ্রাদ্ধ করার একটা প্রথা চালু হয়েছে। কীরকম না, কোনো বাড়ির ছেলেপুলে যদি বাবা মার অমতে বিয়ে করছে নিজে পছন্দ করে, সেটা যে কোনো যদি বেজাত হচ্ছে, বেধর্ম হচ্ছে, স্বজাতি বা স্বধর্ম না হচ্ছে, তাহলে বাবা মা কী করছেন, কুশপুত্তলিকা তৈরি করে শুধু বাবা মা নয়, আশপাশের পরিবার, তার পরিবার পরিজন, প্রতিবেশী সবাই মিলে দাহ কার্য করছে, পুত্তলিকা তার নামে করে, এবং শ্রাদ্ধ কাজ হচ্ছে। তো তাতে কি মিটে যাচ্ছে? আমরা ভুলতে পারছি আমাদের বাড়ির সেই মানুষটাকে? সে কি মুছে যাচ্ছে বাবা মার মন থেকে, সমাজ থেকে, পরিবারের বাকি লোকজনদের থেকে, প্রতিবেশীদের কাছ থেকে? তা নিশ্চয়ই নয়। উল্টে আমরা কি করছি, তার কিন্তু ক্ষতিটাই চাইছি, যেটার অধিকার কিন্তু আমাদের নেই, কোনো বাবা মারই কিন্তু নেই। হ্যাঁ, সে হয়তো বাবা মার মান সম্মানের কথা চিন্তা না করে সে হয়তো নিজের পছন্দটা বেছে নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু সেই ঝামেলাটা মিটেও যাচ্ছে। তখন যে ক্ষতিটা হওয়ার তো তার ঔরসজাত সন্তানের হয়েই যাচ্ছে, তাই না? আমরা কিন্তু কারোর মৃত্যু কামনা করতে পারি না, কারণ মৃত্যু জীবন দেওয়ার ক্ষমতা যেমন আমাদের নেই, যতই আমরা বাবা মা হই না কেন, আমাদের থেকে একটা নতুন জীবন জন্ম নিক না কেন, সেটা আমরা আধার মাত্র। জন্মটা দিচ্ছেন সৃষ্টিকর্তা, তো তাঁর হাতেই সব কিছু। যখন একটা নতুন জীবন জন্মাচ্ছে, তার পরবর্তী জীবনে সে কী ছিল, সেই কর্মফল, সেই ভাগ্য নিয়ে সে জন্মাচ্ছে। তাহলে আমরা যখন মারা যাচ্ছি, তখন কিন্তু আমরা আর কারুর মা, কারুর বাবা, কারুর বৌদি, কারুর দাদা, কারুর পরিজন থাকছি না, আমরা প্রেত। পরবর্তী জন্মে কিন্তু আমাদের আগের জন্মের কর্মফল অনুযায়ী ভাগ্য নির্ধারণ হচ্ছে, এবং সেই হিসেবটা আমাদের চোকাতে হচ্ছে, সেটা ভালোই করি আর খারাপই করি। তো কাজে কাজে আমার এটাই বলার, ইউটিউবের এসে যারা এটা করছেন তারা খুব ভুল কাজ করছেন। আপনারা কি আদৌ ভুলে যেতে পারছেন আপনাদের বাড়ির ছেলে মেয়েকে? নিশ্চয়ই ভুলে যেতে পারছেন না। মনের আলোচনা হয়তো করছেন না। হ্যাঁ, তাকে যদি ত্যায্য করারই হয়, আপনি যদি মেনে নাই নেবেন, তাকে আইনত করুন, কিন্তু এই রকমভাবে একটা প্রাণ সে বেঁচে রয়েছে, তার কুশপুত্তলিকা দাহ করে, তারপরে তার শ্রাদ্ধ করে, লোকজন খাইয়ে, এটা কিন্তু খুব একটা বীরত্বের পরিচয় নয়, এটা খুব অমানসিকতার পরিচয়। আমিও মা, আমি 2 সন্তানের মা। আজকে আমার ছেলে মেয়েও তারা পছন্দ করে বিয়ে হতেই পারে, সেটা আমার পছন্দের নাই হতে পারে, আমার রুচির সাথে তার নাই মিলতে পারে, কিন্তু কখনোই আমার যদি মনে হয় আমি তাকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আইনত হয়তো আমি চাইলে তাকে ত্যায্য করতে পারি, যদি আমাকে ত্যায্য করতেই হয়, কিন্তু কখনোই এই ধরনের কাজ কিন্তু করা কোনো বাবা মাকে শোভা পায় না। আর আশপাশের পরিবার পরিজন, তারা তো জানে আমরা পাত পেরে খাবো, তাদের ওইটুকুই দায়িত্ব, তাদের আর কোনো দায়িত্ব নেই। তো যারা করছেন এবং যে সমস্ত সংবাদ মাধ্যম এগুলো দেখাচ্ছেন, তারাও কোনো বীরত্বের কাজ করছেন না। আমি তো বলবো, আপনারা তো সমাজের একটা বিশেষ ভূমিকা পালন করেন, সংবাদ মাধ্যম, আপনারা কাউন্সিলিং করুন, সেই বাবা মাকে বোঝান, তাদের ভুলটা ধরিয়ে দিন। আপনারা তো ভুল ধরান, আপনাদের কাজই হলো ভুলটাকে সামনে আনা, ঠিকটাকে সামনে আনা, সমাজের ভুলটাকে এইভাবে ধরিয়ে দিন। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল তোমাদের সাথে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও দেব, তো আজকে একটু সময় পেয়ে গেলাম কাজের ফাঁকে, তাই তোমাদের সাথে চলে এলাম। তোমরাও বলবে, তোমাদের মতামত জানাবে অবশ্যই। পাশে থেকো, সাথে থেকো। এখন লং ভিডিও নিয়ে আসতে পারি না, আজকে এলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।